আজকের দুনিয়া ফোন এমন একটা জিনিস যার মাধ্যমে আমরা সব কিছুই অনায়াসে আমাদের নাগালের মধ্যে পেয়ে যাই। তাই মানুষ আজ অনেক কিছু ভুলতে বসেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় নতুনভাবে শুরু হলো মুক্তধারা, সারা বাংলাব্যাপী একাঙ্ক নাট্য প্রতিযোগিতা। পরিকল্পনায় বিশেষ নাট্য ব্যক্তিত্ব ও মন্ত্রী ব্রাত্য বসু, প্রধান অতিথি অধ্যাপক সৌগত রায়, মাননীয় সাংসদ দমদম লোকসভা, প্রধান পৃষ্ঠপোষক শ্রী সুরজিৎ রায়চৌধুরী ট্যাবলা, পৌর প্রতিনিধি দমদম পৌরসভা, আহ্বায়ক শ্রীমতী রীতা রায়চৌধুরী, পৌর প্রতিনিধি দমদম পৌরসভা। শিক্ষামন্ত্রী এখানে উদ্বোধন করলেন, ওনার কি কোনো নাটক আছে? হ্যাঁ, ওনার দমদম বাদ্যজনের নাটক আছে। এসআইআর যেখানে এখনো চলছে সেখানে দাঁড়িয়ে দেখা গেছে যে ৫৮ লক্ষ নাম বাদ গেছে, সামনেই ভোট ব্যাংকে কি প্রভাব পড়তে চলেছে, কি বলবেন? কিছুই হবে না। এটা আপনারা যথেষ্ট শিক্ষা দীক্ষায় সব দিক থেকে আপনারা অনেক বেশি খোঁজ খবর রাখেন আমাদের থেকে। এটা আমাদের প্রত্যেকের আত্মসমীক্ষার প্রয়োজন। মানে কেন্দ্রীয় সরকারের যে দল, তারা বাঙালি সমাজ এবং বাংলা ভাষাকে মুছে দিতে চায়। তারা এইভাবে বাংলা দখল করতে চায়, যেভাবে একসময় সিরাজউদ্দৌলাকে হাঁটিয়ে লর্ড ক্লাইভ বাংলা দখল করেছিল, এই একইভাবে ভূমিকা একই, চরিত্রের নামগুলো পাল্টে যায়। আছে ঠিক তেমন হলো মস্তিষ্কের খিদা মেটাবার জন্য নাটক, সাংস্কৃতিক গান বাজনা, বইমেলা, মার্গসঙ্গীত এগুলো প্রয়োজন আছে। এসআইআর যেখানে 10টা দল, কদিন ধরে চলবে? 5 দিন ধরে চলবে। কিছু প্রাইজ মানি থাকছে তাদের? হ্যাঁ, অবশ্যই অবশ্যই তাদের প্রাইজ মানি থাকছে, তারা অংশগ্রহণ করছে, তাদের টিএ বিল থাকছে, পার্টিসিপেট করার জন্য একটা পাচ্ছে। আবার যখন কেউ ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে, সেরা অভিনেতা হবে, সবেতেই থাকছে। মুক্তধারা রবীন্দ্রনাথের লেখা একটা নাটক, যেটা বিশ্বভারতীতে মুক্তধারা মানে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ বোলপুরে পারফরমেন্সও করেছিলেন। তা এই মুক্তধারা মূল ব্যাপারটা ছিল বাঁধ নিয়ে, এবং যেখানে বাঁধ দেওয়া হয়েছিল, বাঁধ মানে জলের তোড় এসে ঢুকেছিল। তা আমরা এখানে মুক্তধারা মানে বলতে চাইছি যে মুক্ত চিন্তা, এবং সেটা থিয়েটারের মধ্য দিয়ে মুক্ত চিন্তার আগমন দমদমে আসুক। আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই বিকল্প সংস্কৃতিগুলিকে বরাবরই উৎসাহ দিয়েছেন, এখনও দেন। আপনারা জানেন যে বিভিন্ন লোকশিল্পীরা আমাদের সরকার থেকে সরাসরি ভাতা পায়। লিটল ম্যাগাজিন মেলা সরকার আয়োজিত বাংলা একাডেমিতে নন্দন চত্বরে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী প্রত্যক্ষ প্রণোদনায় অনুষ্ঠিত হলো। তা আমরাও আমাদের এলাকায় ছোটোখাটো এই ধরনের অনুষ্ঠান করি। এই কিছুদিন আগে বইমেলা একটা করেছি, আবার এখন এই একটা থিয়েটার ফেস্টিভ্যাল, কিন্তু এটা ওয়ান অ্যাক্ট থিয়েটার ফেস্টিভ্যাল। মূলত সারা বাংলার জেলার থিয়েটারগুলোকে আমরা নিয়ে এসে আমরা এখানে পারফর্ম করাই। পাঁচুদাকে জিজ্ঞেস নাটক উৎসব এটা একটা নতুন ব্যাপার, ব্রাত্য বসুর উৎসাহে এটা হচ্ছে। আমি এটাকে চূড়ান্ত প্রশংসা করছি। সুন্দর একটা ভাবনা থাকে, 3 বছর ধরে কি বলবেন? এটা একটা অসাধারণ প্রচেষ্টা। একাঙ্ক নাটক তো বেশি হয় না, বেশি লোক দেখে না। ব্রাত্য বসুর উৎসাহে সুরজিৎ এবং রীতা তারা এই উৎসব করছে। সংক্ষিপ্ত নাটক, 1 ঘন্টার মধ্যে মানুষ দেখুন এবং উপভোগ করুন।